হাই গাইস, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেন, কিন্তু ইউটিউবে সঠিকভাবে আপলোড দেওয়া থেকে শুরু করে অ্যান্ড স্ক্রিন ব্যবহার করা, আই কার্ড ব্যবহার করা, ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা সেটা কীভাবে চেক করবেন এবং ভিডিওতে কীভাবে থাম্বনেল অ্যাড করবেন, এই সকল প্রসেস থেকে শুরু করে পাবলিশ দেওয়া পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার স্ক্রিনটি ফলো করুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে সদস্য হয়ে যান। লেটস গো। একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। ক্রোম ব্রাউজার বেস্ট। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, সার্চ অপশন আসুন, এখানে লিখতে হবে youtube.com। আমি youtube.com লিখে সার্চ দিলাম। দেখুন এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এই যে এরপর এখানে দেখুন লোগো অপশন আছে, লোগো, এই লোগোতে ক্লিক করতে হবে। তারপর ইওর চ্যানেলে একটু লোড নিবে। দেখুন এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এখানে আবার থ্রি ডট আসবে, থ্রি ডট আসলে আবার ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এই যে থ্রি ডট, ডেস্কটপ সাইট অন। দেখুন লোগোর পাশে ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি। ক্রিয়েটে ক্লিক দিলাম, আপলোড ভিডিও, সিলেক্ট ফাইলস, এই যে দেখুন জুম করে দেখাইতেছি, সিলেক্ট ফাইল, এটিতে ক্লিক করতে হবে। ফাইলসে আবার ক্লিক করতে হবে। উপরে থ্রি ডটে ক্লিক করে গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে এসে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দিলাম। তারপর ডান অপশনে ক্লিক করলাম। দেখুন আপলোড হচ্ছে, একটি নতুন ইন্টারফেস শো করতেছে। প্রথম এখানে টাইটেলটি লিখতে হবে। আমি আমার টাইটেল আগে লিখে রাখছি, সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। দেখুন আমি দেখাইতেছি। এখান থেকে আমি আমার টাইটেলটি কপি করতেছি। কপি করা শেষ, এখন এখানে পেস্ট করে দেব। এখানে চেপে ধরে পেস্টে ক্লিক করে দিলাম। দেখুন এখানে পেস্টে গেল, বসে গেল। তবে এখানে নিচে স্ক্রল ডাউন করতে হবে। এই যে লেখা আছে সি মোর, এই অপশনে ক্লিক করতে হবে। আবার নিচে স্ক্রল ডাউন করতে হবে। এখানে দেখুন একটা ট্যাগ অপশন আছে, এখানে ট্যাগ লিখতে হবে। আমার ট্যাগগুলো লেখা আছে, আমি এখান থেকে কপি করে নিলাম। দেখুন আর নিচেরগুলো আমার ট্যাগ, আমি ট্যাগগুলো সব কপি করতেছি। কপি, এখানে এসে পেস্ট করে দিলে যাবে। এখানে 500 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন, তার উপর লিখতে পারবেন না। দেখলে আমার কতগুলো হয়েছে, এখানে 723টির মতো হয়েছে। কিছুটা আমি ক্রস দিয়ে কেটে দিতে হবে এবং এখানে রেকর্ডিং ডেটটি দিয়ে নিচ্ছি আমি। এগুলো চাইলে ভিডিও লোকেশন দিতে পারেন, আমার দেবো না। নিচে স্ক্রল ডাউন করুন, এরপর কর্নার আসুন। দেখুন এখানে নেক্সট অপশন আছে, এটি ক্লিক করুন। এখান থেকে অ্যান্ড স্ক্রিন এবং আই কার্ড ব্যবহার করতে হবে। দেখুন এখানে লেখা আছে অ্যাড অ্যান্ড স্ক্রিন, অ্যাড আই কার্ড, এগুলো এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এখানে দুইটি ভিডিও সিলেক্ট করে দেবো আমি। দেখুন এখানে লেখা আছে টু ভিডিও, এটিতে সিলেক্ট করব। জুম করে দেখা দিচ্ছি আপনাদের কেটে, এবং এটি নির্দিষ্ট জায়গায় আপনি হাত ধরে টেনে টেনে বসাতে পারবেন। আমি দুই করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটি সাবস্ক্রাইব বাটন বসাবো। এলিমেন্ট অপশনে ক্লিক করুন, সাবস্ক্রাইবে ক্লিক করুন। দেখুন আমার চ্যানেলের লোগোটি এখন চলে আসছে। এই লোগোটি আমি এই কর্নার বসাবো, হাত দিয়ে টেনে নিয়ে এসেছি। দেখুন সঠিক জায়গায় বসিয়ে দেবো। বসানো শেষ হলে ভিডিও অপশনে ওইখানে ক্লিক দেবো। ক্লিক দিলে এখন দেখুন চুজ ইউর ভিডিও লেখা আছে, এখানে খালি করে ক্লিক দিয়ে আপনার ভিডিও শো করবে। এখানে ভিডিও সিলেক্ট করতে হবে। আপনি অ্যান্ড স্ক্রিনে কোন কোন ভিডিও সিলেক্ট করে দেবেন সেটি এখান থেকে খুঁজে নিন।
আমি খুঁজে নিচ্ছি। আমি ভিডিওটি দিলাম, তারপরে এই কর্নার আবার ক্লিক করতে হবে। এখান থেকে আবার সেম প্রসেস, আবার এখানে ক্লিক করতে হবে, আবার ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করতেছি, এটি সিলেক্ট করে দিলাম। এখানে হয়ে গেলে একটু দেখে নিন, দেখে না এখানে সেভ বাটন আছে, সেভ দিয়ে দিন। দেখুন এটা সেভ হয়ে গেছে, এখানে টিক চিহ্ন চলে আসছে। এখানে আই কার্ডে আবার ক্লিক করতে হবে, আই কার্ডের সেম প্রসেস। দেখুন আই কার্ডটি সামনে চলে আসছে, এটি নির্দিষ্ট জায়গায় আপনাকে নিতে হবে। আমি সাইডে সরিয়ে নিলাম। এবার উপর দেখুন ভিডিও অপশন আছে, ভিডিও অপশনে প্লাসে ক্লিক করতে হবে। আই কার্ডে কোন ভিডিওটি দেবেন সেটি সিলেক্ট করে দেবেন এখান থেকে। আমি সিলেক্ট করে দিতেছি। এই ভিডিওটি সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করা হয়ে গেলে উপরে আবার সেভ বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। দেখুন দুইটা হয়ে গেছে, টিক চিহ্ন তৈরি হয়েছে। এখানে নেক্সট বাটন আছে আবার নিচে, এটিতে ক্লিক করলাম। দেখুন এখানে দেখুন আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা এখানে উঠবে কপিরাইট। দেখুন নো ইস্যু ফাউন্ড এখানে লেখা আছে, এখানে টিক চিহ্ন আছে। দেখুন আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই, আমার নিজস্ব ভিডিও তৈরি করা এটা। এবং এখানে নেক্সট অপশন আছে আবার, এখানে দেখুন আপনার ভিডিও পাবলিশ অবস্থায় ছেড়ে দেবেন না আনপাবলিশ না প্রাইভেট করে রাখবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আনলিস্টেড অবস্থায় সিলেক্ট করছি, এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। এখানে আপনার ভিডিওর ইউআরএল দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে এগুলোতে শেয়ার করতে পারেন, কিন্তু আমি এখান থেকে ক্রস দিয়ে নিলাম, আমি এগুলো শেয়ার করব না। এবার চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও দেখুন এই ভিডিওটি আমি আপলোড করেছি, এই থ্রি ডটে ক্লিক করলাম, এখানে এডিট ভিডিওতে ক্লিক করলাম। দেখুন এখানে আমার টাইটেল দেওয়া আছে আর ডিসক্রিপশন আমি দেব। এটি সম্পূর্ণ রিমুভ করে দেবো, কারণ এটি এসে পুরনো, নতুন করে লিখতে হবে আমায়, তার জন্য এগুলো সবগুলো রিমুভ করতে হবে। দেখুন আমার ডিসক্রিপশন ওখানেই লেখা আছে, সেই ডিসক্রিপশন কপি করে এখানে পেস্ট করে দিব। আমাদের হয়ে গেছে, ব্যাগে দিলাম। এখন যদি আপনি টাইটেল দিতে চান সেই টাইটেলের নিচে দেখুন ট্যাগ, ক্যাটাগরি, কমেন্ট, মোর, এখানে ক্লিক করুন। আমি একটি টাইটেল দিয়ে দেখাতেছি আপনাদেরকে, ট্যাগ এখানে একটি ট্যাগ দিয়ে দেখাতেছি, ক্রোমাটনস A to Z টিউটোরিয়াল বাংলা, এটি লিখে এন্টার দিলে হয়ে যাবে। আমি ব্যাগে দিলাম, ব্যাগে দিয়ে দেখুন এখানে আনলিস্টেড আছে, আনলিস্টেড অ্যান্ড পাবলিশ করে দেবেন, পাবলিশড উপরে একে। তারপর ব্যাগে এখানে দেখুন কলমের মতো আইকন, এটিতে ক্লিক করে আপনার থাম্বনেল সেট করে দিতে হবে। দেখুন আমার থাম্বনেল তৈরি করা আছে, আমি থাম্বনেল সেট করে দিলাম। এখানে ডান অপশন দিলেই হয়ে যাবে। এখন উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলেই আপনার হয়ে যাবে। তার আগে একটু দেখে নিলে ভালো হয়। আমি সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন সেভ হয়ে গেছে অলরেডি। ব্যাগে গেলাম, এই ছিল আমার ভিডিওটা। দেখুন আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব নিয়ে দেবেন। ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।